হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই কাপড়টি দিয়ে একটি কুর্তি কাটিং করে দেখাবো। এখানে আমি 2.5 মিটার কটনের কাপড় নিয়েছি। প্রথমে এটাকে আমি এভাবে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। আমি দুটো পার্টই একসঙ্গে কেটে নেব, সামনের পার্ট আর পিছনের পার্ট। এবার আমি এটা লম্বা নিয়ে নিলাম। এখানে লম্বা আমি 42 ইঞ্চি নিয়ে নিয়েছি। আপনাদের যেটা লম্বা হবে তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবেন। এখন এই দাগের সঙ্গে দাগটি আমি মিলিয়ে দেব। এবার আমি শোল্ডারের মাপ নিয়ে নিচ্ছি। শোল্ডার হচ্ছে এখানে আমি 7.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। এটার গলাটা একদম ছোট্ট মোট্ট হবে, সেজন্য শোল্ডার পুরোটাই নিয়ে নিতে হবে। উপর থেকে আমি 1/2 ইঞ্চি ডাউন দিয়ে তারপরে এখানে আমি আর্মহোলের জন্য 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে মিলিয়ে নিলাম। এবার এখানে আমি বুকের মাপটি দিয়ে নেব। আর্মহোলের যেখানে শেষ হবে তার থেকে 2 ইঞ্চি নিচে বুকের মাপটি দিয়ে নিতে হবে। এখানে আমি বুকের মাপ 9 ইঞ্চি 9.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। আপনাদের যেটা বুকের মাপ হবে তার থেকে 4 ভাগের 1 ভাগ দিয়ে 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবেন। ওপর থেকে 15 ইঞ্চিতে আমি কোমরের মাপটি দিয়ে নেব। এখানে কোমর হচ্ছে আমার 8.5 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য আমি এখানে 1.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবার ওপরের থেকে আপনারা 21 ইঞ্চি বা 22 ইঞ্চিতেও দাগ দিয়ে নিতে পারেন। দিয়ে এখানে আপনারা আপনাদের পাছার মাপটি দিয়ে নেবেন। এখানে আমার পাছার মাপ হচ্ছে 10.5 ইঞ্চি, তার সঙ্গে আমি এক্সট্রা 1.5 ইঞ্চি দিয়ে নিয়েছি। এবার এই দাগের সঙ্গে দাগগুলো এভাবে মিলিয়ে দেব। এখন আমি আর্মহোলের শেপটি দিয়ে নেব। এখানে পেছনের আর্মহোলের শেপের জন্য 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে একটি গোল দিয়ে নিলাম। আর সামনের আর্মহোলের জন্য এভাবে ভেতরের দিকে 1 ইঞ্চি বা 1.25 ইঞ্চি এভাবে ভেতরে শেপটি দিয়ে নেব। এবার গলার চওড়া আমি 3 ইঞ্চি নিয়েছি, আর পেছনের গলার লম্বাটি আমি 2.5 ইঞ্চি দিয়ে এভাবে বক্স তৈরি করে গোল একটি শেপ দিয়ে নিলাম। এখানে আমি সামনের গলাটি তৈরি করব না, সামনের গলাটি আমি আপনাদের সেলাইয়ের ইসেতে দেখিয়ে দেব একবারে। এই যে আমি পুরোটা কেটে নিয়েছি। এবার এই সামনের পার্টের জন্য সামনের পার্টটি সরিয়ে পেছনের পার্টের গলার অংশটি আমি কেটে নেব। এবার আমি সামনের যে আর্মহোলের পার্টটি সেটা আমি কাটিনি, এখন আমি সেই আর্মহোলের পার্টটি আমি কেটে নেব। 1.25 ইঞ্চি ভিতরে আমি এভাবে দাগ দিয়ে এবার এটাকে আমি কেটে নেব। এখন আমি পেছনের পার্টটি নিয়ে হাতার মাপটি নিয়ে নেব। এখান থেকে এখানে ফিতাটি রেখে যেটা মাপ হবে তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে নেব। আমার এখানে 9 ইঞ্চি হয়েছে, তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে 9.5 ইঞ্চি নিয়ে নেব। এভাবে হাতার দুটি পার্ট একসঙ্গে কাটার জন্য হাতাটি আমি 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি কাপড়টিকে। এখানে আমি 9.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। হাতার চওড়াটি আমি 9.5 ইঞ্চিতে নিয়েছি। আর এখান থেকে আর্মহোল ডাউন আমি এখানে 3.5 ইঞ্চি দিয়ে নিলাম। এখন এখানে আর্মহোলের হাতার যে শেপটি সেই শেপটি দিয়ে নেব। এখন ওপর থেকে আমি 10 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম। দাগটি এভাবে লম্বায় মিলিয়ে নিলাম। এখানে আমি প্যান্টের কাপড়ের একটি ডিজাইন তৈরি করব, সেজন্য এক্সট্রা কাপড় এখানে লাগিয়ে নেব। আর হাতার তালপাটের অংশের জন্য এভাবে ভেতরের দিকে 1.25 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। এই যে পুরোটা আমি কেটে নিয়েছি। এবার হাতার তালপাটের অংশটি কেটে নেব। সোজা পাশের সঙ্গে সোজা পাশ রেখে আমি হাতার তালপাটের অংশটি কেটে নিলাম।
হাতাতে কাটিং করা হয়ে গেছে। এবার প্যান্টের কাপড়ের সাথে যে আমি এক্সট্রা ডিজাইন দিব সেই জন্য আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি 11 ইঞ্চি। এটাকে এভাবে ভাঁজ দিয়ে এটার ভিতরে এভাবে লাগিয়ে নিতে হবে। আমি এটি সেলাইয়ে যখন করব তখন আপনাদের দেখিয়ে দেব। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবার আমি বুকে যে ডিজাইনটি তৈরি করব সেই জন্য কাপড়টিকে এভাবে তেচড়া করে ভাঁজ দিয়ে নিয়েছি। এখানে আমি চওড়াটি নিয়ে নিলাম 5 ইঞ্চি। আর নিচের দিকে যে দিব এখন, আর লম্বাটি আমি নিয়ে নেব এখানে 13 ইঞ্চি। আপনারা যতটা ডিজাইন দিতে চান বা যা কিছু করবেন আপনাদের হিসাব মতো আপনারা করে নেবেন। এভাবে সোজাসুজি মিলিয়ে এখন নিচের দিকে আমি 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিব এভাবে। এখন ওপরের দাগের সাথে নিচের দাগ দুটি মিলিয়ে এভাবে দাগ দিয়ে নিলাম। এবার আমি পুরোটা কেটে নেব। এবার এখন সামনের গলার চওড়াটি আমি নিয়ে নেব 3.5 ইঞ্চি আর লম্বাটি আমি নিব এখানে 5 ইঞ্চি। এবার এটাকে পুরোটাতে এভাবে মিলিয়ে বক্স তৈরি করে একটি রাউন্ড শেপ দিয়ে নেব। এবার দুপাশে যাতে শাপটি বসে সেজন্য এটাকে এভাবে ভাঁজ দিয়ে এভাবে ড্যাব ড্যাব করে নেব। আজকে এ পর্যন্তই। পরের ভিডিওতে আপনাদের আমি সেলাই করে দেখাবো। ধন্যবাদ।